স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় ইকবালপুর থানার সামনে। হোসেন শাহ রোডে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপির পথসভা ছিল। রাকেশ সিং এর অভিযোগ, সেই পথসভায় হঠাৎ করে প্রায় 200 জন তৃণমূল কর্মী সমর্থক চলে আসে। তৃণমূল ও বিজেপির মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে ঝামেলার সূত্রপাত। সোমবার রাতে তৃণমূল ও বিজেপি দুপক্ষই ইকবালপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর অভিযোগ, পুলিশ এসে শুধু বিজেপি কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। ইলেকশন কমিশন পারমিশনে 7টা থেকে 10টা পারমিশন ছিল। 7:45টার সময় আমাদের মহিলা কর্মী কিছু 7-8 জন বন্দে মাতরম স্টার্টিং করেছে প্রোগ্রাম। ওখানে 200 ছেলে ওখানকার প্রেসিডেন্ট নেতৃত্বে আর শাহবাজের নেতৃত্বে মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ, রাকেশ সিং হিজড়া হ্যায়, রাকেশ সিং হিজড়া হ্যায়, এই স্লোগানটা আরম্ভ হলো। তখন ওখানকার মহিলা লাইভ করেছে কি দেখুন এইখানে এই সিচুয়েশন আছে। তারপর আমাকে ফোন করেছে, আমি ডিসি পোর্টকে ফোন করলাম কি এমনি এমনি অবস্থা। বলছে আমি পুলিশ পাঠাচ্ছি। আমি মেটিয়াবুরুজ থেকে এসে গেছি, কিন্তু ওখানে ইকবালপুর থেকে আর কলকাতা পোর্ট থেকে পুলিশ আসতে পারেনি। ওসিকে হুমকি দিলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত। রাকেশ সিং এর বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। রাকেশ সিং অভিযোগ করছেন, যার কোনো বক্তব্য থাকলে পুলিশকে অভিযোগ করতে পারেন। অভিযোগ করা হুমকি হামলায় তো তফাৎ আছে। তো এবার নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, একজন যদি ওসিকে এত বড় হুমকি দেওয়া হয় তাহলে তো তার আইনি ব্যবস্থা হবে। ইকবালপুর কাণ্ডে মোট 3টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নামে জোড়া এফআইআর হয়েছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর ধারা রয়েছে। তার সঙ্গে এক পুলিশ কর্মীর বডি ক্যাম্প ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে রাকেশ সিং এর প্রতিক্রিয়া, এই ঘটনা লজ্জা। এই পুলিশের মুখ আছে, এই ডিসি পোর্ট এই এনআইএ আসামিদেরকে নিয়ে আমাদের উপরে কালকে হামলা করেছে। এই যে এটা এনআইএ আসামি আর হিন্দু মুসলমান দাঙ্গা করার মেন আসামি, তাকে নিয়ে কিভাবে হাসছে দেখুন, কিভাবে হাসছে দেখুন। এটা আছে ডিসি পোর্ট, এটা আসল চরিত্র এরা এইরকম আছে। তো আমি যদি রিভলভার ওর ছিনিয়ে নিব বা ওর বডি ক্যাম্প ছিনিয়ে নিব, তো এর থেকে লজ্জা আর বিষয় কী হয়। ওখানে তো হাজার হাজার মানে শয়ে ক্যামেরা ছিল রিপোর্টারদের, পুলিশদের, কিন্তু সবটা ক্যামেরার মধ্যে অ্যাকচুয়াল ঘটনাটা এসে গেছে। ও মুখ লুকোনো পারবে না। ডিসি হরিকৃষ্ণ পাইক আর পিপি দাস, এরা দুজন মেন কারপিট। পাশাপাশি পুলিশ কর্মীর কাছ থেকে সার্ভিস রিভলভার অর্থাৎ সরকারি বন্দুক ছিনতাই করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় 9 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় 5 জন বিজেপি কর্মী এবং 4 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নিউজ টাইম।